আচ্ছা, আজকে আমরা আমাদের নতুন একটা লেকচার স্টার্ট করতেছি, যেখানে আমরা শিখব হচ্ছে অপ অ্যাম্পের এসি পারফরমেন্স। তো লাস্ট ক্লাসগুলোতে আমরা দেখে আসছি হচ্ছে আমাদের ডিসি পারফরমেন্স অফ অপ অ্যাম্প, যেখানে আমরা শিখছিলাম হচ্ছে ইনপুট বায়াস কারেন্ট, তারপরে আমরা শিখছিলাম হচ্ছে কম্পেনসেশন রেজিস্টার, আরও আমরা শিখছিলাম হচ্ছে আমাদের ওপেন মোড, ডিফারেন্সিয়াল মোড বা কমন মোড, এইসব জিনিসপত্র, তাই না? আচ্ছা, তো আজকে আমরা স্টার্ট করব হচ্ছে আমাদের এসি পারফরমেন্সের পার্টটা, যেখানে আমরা দুইটা টপিক অ্যাকচুয়ালি কাভার করব। হ্যাঁ, দুইটা টপিক অ্যাকচুয়ালি কাভার করব। তো আমরা যে টপিকগুলো কাভার করব সেগুলো হচ্ছে, ফার্স্টে আমরা শিখব হচ্ছে গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট, হুইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস অফ দিস কোর্স। গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট, এটা আমরা শিখব। খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট এটা, যেটাকে আমরা বলি হচ্ছে জি ডি। আচ্ছা, আমরা শর্ট ফর্মে না বলি। আচ্ছা, আরেকটা টপিক আমরা শিখবো, সেটা হচ্ছে স্লিউ রেট। ওকে, স্লিউ রেট। তো বেসিক্যালি এই দুইটা টপিককে আমরা কভার করব আমাদের এই এসি পারফরমেন্সের আন্ডারে। হুম। আচ্ছা, তো আমরা যদি স্টার্ট করি হচ্ছে আমাদের গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টের সাথে, কেমন দাঁড়ায় ব্যাপারটা? গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট যদি স্টার্ট করি, ঠিক আছে। তো বেসিক্যালি আচ্ছা, আমরা যদি একটা আইডিয়াল অপ অ্যাম্পকে কনসিডার করি, হ্যাঁ, আইডিয়াল একটা অপ অ্যাম্পকে কনসিডার করব। একটা অপ অ্যাম্প যদি নেই, এটা হচ্ছে আমাদের একটা অপ অ্যাম্প। অপ অ্যাম্পের এই কনফিগারেশনটা আমরা ওপেন লুপ রাখি, হ্যাঁ, এটা V2, এটা V1, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল। এটাকে আমরা ওপেন লুপ কনফিগারেশন রাখতেছি। হ্যাঁ, ওপেন লুপ কনফিগারেশন কি ছিল? কোনো ফিডব্যাক থাকবে না। এই দুইটা পয়েন্টকে আমরা বলতাম হচ্ছে বায়াজিং পয়েন্ট, তাই না? আচ্ছা, তো বায়াজিং পয়েন্টে এটাকে আমরা বলতাম হচ্ছে পজিটিভ বায়াজিং, এটাকে আমরা বলতাম নেগেটিভ বায়াজিং। মনে আছে এগুলো? আর এই টার্মিনালটাকে বলতাম হচ্ছে আমরা VO টার্মিনাল, তাই না? আচ্ছা, তো এই পর্যন্ত আমি যদি এরকম একটা অপ অ্যাম্পের যে কনফিগারেশন নেই, যেখানে কনফিগারেশনটা হচ্ছে ওপেন লুপ, বুঝতে পারতেছি? ওপেন লুপ কনফিগারেশন, ওপেন লুপ কনফিগারেশন আমাদের জন্য যেন কি ছিল? ওপেন লুপ কনফিগারেশন মানে হচ্ছে আমাদের জন্য কোনো ফিডব্যাক থাকবে না, বুঝতে পারছি? ওপেন লুপ কনফিগারেশনের জন্য এই অপ অ্যাম্পটাতে গেইন কিরকম হয়? গেইন কেমন হয়? গেইন বেসিক্যালি খুবই হাই, হ্যাঁ, ভেরি হাই। আচ্ছা, তো এই জিনিস পর্যন্ত আমরা সবাই বুঝতে পারতেছি আশা করি। ওকে, তো এবার যদি একটা অপ অ্যাম্পে আমরা ফ্রিকোয়েন্সি ভার্সেস গেইনের কার্ভ আঁকতে চাই, এই ধরনের একটা অপ অ্যাম্প, অর্থাৎ কি অপ অ্যাম্প? আইডিয়াল অপ অ্যাম্প, এবং সেটা ওপেন লুপ কনফিগারেশনের, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের কার্ভটা অনেকটা এরকম আসে। গেইনটা অনেক বেশি হাই হয়, হ্যাঁ, গেইনটা অনেক বেশি হাই হয়, এবং কার্ভটা ঠিক এরকম আসে। তো উপরের দিকে যদি থাকে হচ্ছে গেইন, আর নিচের দিকে যদি থাকে হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি বনাম গেইন কার্ভ কেন নিচ্ছ? কারণ যেহেতু এসি অ্যানালিসিস, সেহেতু অফকোর্স দেয়ার উইল বি সামথিং অ্যাবাউট ফ্রিকোয়েন্সি, তাই না? আচ্ছা, তো এরকম যদি একটা কার্ভ নেই, তাহলে আমরা দেখতে পারবো যে অপ অ্যাম্পের গেইনটা, গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সি, এই কার্ভটা এরকম দেখায়, হ্যাঁ। এখন এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে এখানে গেইনটা ইজ ভেরি হাই, রাইট? যেহেতু ওপেন লুপ কনফিগারেশন, গেইনটা খুবই হাই, খুবই হাই না? আচ্ছা, এখন খুবই হাই হওয়ার কারণে এই গেইনের ব্যান্ডউইথ কি? ইনফিনিটি না? হুম, মানে এই এই কার্ভের জন্য ব্যান্ডউইথটা কি ইনফিনিটি না? ব্যান্ডউইথ কাকে বলতো? লোয়ার পয়েন্ট আর হায়ার পয়েন্টের মধ্যে যে ডিফারেন্স, সেটাকে আমরা বলতাম হচ্ছে ব্যান্ডউইথ। একটা ফিল্টারের জন্য না, আমরা দেখে আসছি যে এরকম। আচ্ছা, আমি একটু দেখাই। এটা যদি একটা ব্যান্ড পাস ফিল্টার হয়, ব্যান্ডউইথটা একটু রিওয়াইন্ড করে দিই, ব্যান্ড পাস ফিল্টারগুলো এরকম দেখতে হইতো। এটাকে বলতাম হচ্ছে লোয়ার কাট অফ, এটাকে বলতাম হচ্ছে হায়ার কাট অফ সিপ্যাক। তো এই দুইটা ফ্রিকোয়েন্সির মধ্যে যে ডিফারেন্স, তাকে আমরা বলতাম হচ্ছে বেসিক্যালি ব্যান্ডউইথ, তাই না? আচ্ছা,
এখানে যদি ব্যান্ডউইথের কথা বলি, ব্যান্ডউইথ কি হবে? ব্যান্ডউইথ হবে এই লোয়ার ফ্রিকোয়েন্সি থেকে হায়ার যে ফ্রিকোয়েন্সি আমি যেখানে নেব তার একটা ডিফারেন্স। এখন আমি দেখতে পাচ্ছি যে এই সার্কিটটা এই কার্ভটার জন্য কি ব্যান্ডউইথ ইনফিনিটি, রাইট? ব্যান্ডউইথ এই কার্ভটার জন্য হচ্ছে ইনফিনিটি। এখন একটা ইনফিনিটি ব্যান্ডউইথ নিয়ে কাজ করা ইজ নট দ্যাট ইজি ফর আস, তাই না? তাহলে কি আমরা কন্ট্রোল করতে পারতেছি না আমাদের নিজেদেরকে? কন্ট্রোল করতে কি পারতেছি? পারতেছি কি কন্ট্রোল করতে? পারতেছি না। বিকজ ইট ইজ প্রোভাইডিং আ ভেরি হাই গেইন, তারপরে হচ্ছে আনকন্ট্রোলেবল ব্যান্ডউইথ, তাই না? আরো কি? আরো দেখা যায় যে গেইনটাও আনকন্ট্রোলেবল হয়ে যাচ্ছে অনেক হাই হওয়ার কারণে, তাই না? আচ্ছা। তো এই প্রবলেমগুলো আমরা হচ্ছে আমাদের একটা অপ-অ্যাম্পের মধ্যে, আইডিয়াল অপ-অ্যাম্পের মধ্যে আমরা ফেস করি। হুম? তো এই প্রবলেমগুলো থেকে উতরানোর জন্য আমরা একটা নতুন কনসেপ্ট নিয়ে চলে আসি আমাদের সামনে। যেটাকে আমরা বলি হচ্ছে আমরা একটা নতুন কনসেপ্ট নিয়ে চলে আসি আমাদের সামনে, যেটাকে আমরা বলি হচ্ছে কম্পেনসেশন ক্যাপাসিটর। বুঝতে পারছি? আচ্ছা, আমি এলাবোরেট করতেছি, কোনো সমস্যা নেই। এই পর্যন্ত আশা করি বুঝতে পারছি আমরা যে কি প্রবলেম আমাদের জন্য হয়। আচ্ছা, ফাইন। তো আমরা যদি কালারটাকে একটু চেঞ্জ করে নিই, আমরা কোন কালারটাকে ইউজ করতে পারি? ওকে, এই কালারটা ইউজ করা যায়। আচ্ছা, তো আমরা নতুন একটা কনসেপ্ট নিয়ে আসছি, সেটা হচ্ছে কম্পেনসেশন ক্যাপাসিটর। এই কনসেপ্টটার সাথে আমাদের আইডিয়া গুলো এমন দাঁড়াবে যে আমরা কি দেখে আসলাম এতক্ষণ যে আমাদের একটা আমরা যদি একটা আইডিয়াল অপ অ্যাম্পের গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সির কার্ভ আঁকি, সেটা দাঁড়ায় হচ্ছে একটু দূরে আঁকি। আচ্ছা, আমরা দেখে আসছি যে একটা আইডিয়াল অপ অ্যাম্পের গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সি কার্ভ হয় হচ্ছে ঠিক এরকম, এটা এফ, এইদিকে হচ্ছে গেইন, এই গেইনটা হয় হচ্ছে খুবই হাই, আর এরকম একটা কার্ভ আমরা পাই গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, তো এটাকে যদি লিখি গেইন ভার্সেস ফ্রিক, এখন এই কার্ভটাতে আমরা আমাদের কিছু সমস্যা আমাদের ফেস করতে হয়, যেগুলো আমরা ডিসকাস করে আসলাম। যেমন হচ্ছে আমাদের ইনফিনিটি গেইন, তারপরে ব্যান্ড উইথ ইনফিনিটি, আনকন্ট্রোলেবল একটা সিচুয়েশন আমাদের জন্য তৈরি হয় এই ধরনের ইয়েতে, কনটেক্সটে, ঠিক আছে? তো এই জিনিসটা থেকে উতরানোর জন্য আমরা হেল্প নেই হচ্ছে কম্পেনসেশন ক্যাপাসিটরের, ঠিক আছে? উই টেক হেল্প টু গেট রিড অফ দিস আনওয়ান্টেড সিচুয়েশন। হ্যাঁ, দিস ক্যাপাসিটরস আর কল্ড কম্পেনসেশন ক্যাপাসিটরস। বুঝতে পারছি? ক্যাপাসিটরস। আচ্ছা, এখন কম্পেনসেশন ক্যাপাসিটর কি সেটা আমরা দেখব। সেটা হচ্ছে এরকম যে আমরা যদি একটা, এই পার্টটাকে একটু আলাদা করে নিই, ঠিক আছে? আমরা যদি একটা অপ অ্যাম্পের কনফিগারেশন নেই, মানে একটা অপ অ্যাম্প ভেতরে কেমন দেখতে, হ্যাঁ, একটা অপ অ্যাম্পের ইনার কনফিগারেশন যদি আমরা নিই, তাহলে আমরা দেখবো হচ্ছে একটা অপ অ্যাম্প এরকম ভাবে দেখতে, এরকম দেখতে হয় মানে কম্পেনসেট করার পরে। সেটা হচ্ছে এরকম যে অপ অ্যাম্প কি বেসিক্যালি ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ারের সমন্বয়, দেন অ্যাম্পলিফায়ার একটা কাইন্ড অফ, তো এর নিশ্চয়ই ভেতরে অনেক অ্যাম্পলিফায়ার থাকবে। তো আমরা যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে ট্রানজিস্টর। ট্রানজিস্টরের মধ্যে আমরা বিজেটিটাকে ইউজ করে থাকি অপ অ্যাম্পের মধ্যে, ঠিক আছে? তো বেসিক্যালি একটা বিজেটির কনফিগারেশন কিরকম হয়, এরকম না? এলো, তো সেটা একটা গেল, তারপর এটা একটা আসবে,
আচ্ছা, ওকে। তো এরকম হয় একটা বিজেটির কনফিগারেশন। ঠিক আছে? আর এপাশ থেকে এরকম। আচ্ছা, তো এরপরে হবে হচ্ছে এখান থেকে আসবে, এখানে একটা ক্যাপাসিটর লাগবে, এখান থেকে আসবে, এখানে একটা ক্যাপাসিটর লাগবে। ওকে, তারপরে এরকম আসলো, আর এখানে অপ অ্যাম্পটা পুরোপুরি ফুল ফিল আপ হবে। ওকে, তো দিস ইজ হাউ অ্যান ইনার কনফিগারেশন অফ অ্যান অপ অ্যাম্প লুকস লাইক। ঠিক আছে? এরকম বিজেটির কনফিগারেশন। আচ্ছা, তো এই যে ক্যাপাসিটর গুলো দেখতেছি সি অ্যান্ড সি, এই সি একেই আমরা বলি হচ্ছে কম্পেনসেশন ক্যাপাসিটর। এখন এই কম্পেনসেশন ক্যাপাসিটরটা আমাদের কি হেল্প করে বা কিভাবে হেল্প করে সেটা যদি দেখতে যাই, তাহলে আমরা বুঝবো হচ্ছে ঠিক এইভাবে যে এটা একটা কার্ভ নিয়ে নিই আমরা আবারও, ফ্রিকোয়েন্সি ভার্সেস, এটাকে এদিকে ছিল হচ্ছে ফ্রিক অ্যান্ড এই দিকে ছিল হচ্ছে গেইন। বুঝতে পারছি? তো আগেরবার আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের জন্য, এই আগের কার্ভটাতে ফিরে আসি, গেইন ছিল হচ্ছে ঠিক এই পয়েন্টটাতে, হুইচ ওয়াজ ভেরি হাই, এবং এটা একটা স্ট্রেইট লাইন দিচ্ছিল আমাদেরকে, তাই না? এই যে স্ট্রেইট লাইনটা এক্স অ্যাক্সিসের প্যারালাল, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে আমাদের ফ্রিকোয়েন্সির জন্য প্রত্যেকটা পয়েন্টে আমরা একটা কনস্ট্যান্ট গেইন পাইতাম, যেটা খুবই হাই হইতো। তো যার কারণে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের জন্য ব্যান্ডউইথের ভ্যালুটা extremely high, which is very inconvenient for us. So we wanted to design a system where we could control the bandwidth and the gain and all other things, right? This is our basic goal in this topic. তো আমরা কি করব, আমরা ব্যান্ডউইথটাকে লিমিটেড করব, আমরা আমাদের গেইনটাকে লিমিটেড করব। বুঝতে পারছি? এখন আমরা যদি কম্পেনসেশন ক্যাপাসিটর একটা অপ অ্যাম্পের মধ্যে ইউজ করি ঠিক এই কনফিগারেশনটাতে, তাহলে আমরা দেখব আমাদের গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সির যে কার্ভ সেটা এরকম হয়ে যাচ্ছে। একটু সুন্দর করে আঁকি। আচ্ছা, ঠিক এরকম হয়ে যাচ্ছে। তো এখন এই যে পয়েন্টের গেইনটা হয় বেসিক্যালি, এইবার এই পয়েন্টটাতে আমরা যে গেইন পাই, এই গেইনটা ইজ লিমিটেড। হ্যাঁ, এখানে গেইন হয়ে যায় হচ্ছে লিমিটেড। আরেকটা জিনিস ঘটে এখানে, সেটা হচ্ছে ব্যান্ডউইথও লিমিটেড হয়ে যায়, অর্থাৎ ব্যান্ডউইথ এবং গেইন দুইটাই কন্ট্রোলড হয়ে যায়। তো ঘটনাটা কিভাবে ঘটতেছে আমরা যদি একটু সুন্দর করে দেখি, সেটা হচ্ছে এরকম দাঁড়াবে। এই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে -3 dB পয়েন্ট, তাই না? ফিল্টারে এগুলো হয়তো আমরা পড়ে আসছি, হ্যাঁ পড়ে আসছি, পড়ে আসতে হয় আর কি, এই পর্যন্ত আসতে আসতে। এটাকে বলা হচ্ছে -3 dB। ও আচ্ছা, হ্যাঁ, এই স্কেলিংটা কিন্তু আমরা অবশ্যই ডিবিতে করতেছি। ঠিক আছে, ডিবি হচ্ছে ডেসিবেল স্কেল। এখন ডিবিকে ডিবিতে আমরা কিভাবে কনভার্ট করি, সামথিং ইন ডিবি স্কেল, সেটা হচ্ছে 20 log 10 বেজ, লগ বানানটা হয় 20 log 10 বেজ যেটা আছে সেটা। ঠিক আছে, এইরকম একটা ঘটনা এই স্কেলে আমরা কনভার্ট করি, সেটাকে আমরা বলবো হচ্ছে ডিবি স্কেল। তো আমাদের কনভিনিয়েন্সের জন্য আমরা ডিবি স্কেলে কনভার্ট করি। আর এই যে আমরা কার্ভটা দেখতেছি, এই কার্ভটার রোল অফ হয় হচ্ছে -20 dB, -20 dB পার ডিকেড। এখন এই জিনিসটা কিভাবে বুঝতেছি, মানে হচ্ছে এই যে কার্ভ এর যে স্লোপ সেটা হচ্ছে -20 dB। ঠিক আছে, তো সেই আলোচনায় আমরা যাচ্ছি না, আমরা যখন ফিল্টার পড়বো বা আমরা ফিল্টার যারা পড়ে আসছি, আমাদের হয়তো আইডিয়া আছে, আমরা ফিল্টার পড়বো, সামনেই ফিল্টার পড়বো, তখন আমরা এগুলো নিয়ে আরো জানবো। ঠিক আছে, তো এবার আইডিয়াটা কি বোঝা যাচ্ছে? আইডিয়াটা এবার বুঝে যাওয়ার কথা না, যে তাহলে এই পয়েন্টটাকে আমরা বলতাম হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সির পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টের পরে আর কোনো ফ্রিকোয়েন্সি পাস করতে দেয়া হবে না। এখন এফসি কে আমরা বলতাম হচ্ছে কাট অফ ফ্রিক, তাই না? আচ্ছা, এখন আমরা যদি এই পোর্শনটাকে বলি, যে পোর্শনটাতে আমাদের ফ্রিকোয়েন্সিটা পাস করতেছে, এই পোর্শনটাকে আমরা বলি হচ্ছে ব্যান্ডউইথ, তাই না? ব্যান্ডউইথ বলি। আর এই পোর্শনটা এখানে ফ্রিকোয়েন্সি গুলো পাস হচ্ছে না, সেটাকে আমরা বলি হচ্ছে স্টপ ব্যান্ড। সেটা আমরা পরে ফিল্টার যখন শিখবো তখন শিখবো। তো এবার লক্ষ্য করি,
আমাদের আগের বার একটা ইনফাইনাইট একটা ব্যান্ডউইথ ছিল, সেখানে এবার আমরাকে ব্যান্ডউইথটাকে লিমিটেড করে দিছি। লিমিটেড করে দিতে পারছি না? হ্যাঁ? আচ্ছা, এবার আমরা ব্যান্ডউইথটাকে যেহেতু লিমিটেড করে দিতে পারছি, সেখানে আমরা কি এটা বলতে পারি যে আমাদের গেইনটাও কন্ট্রোল হচ্ছে, ব্যান্ডউইথটাও লিমিটেড হচ্ছে এই কার্ভটা অ্যাচিভ করার মাধ্যমে? বলতে পারি। ফাইন। সো দিস ইজ হোয়াই, আচ্ছা আমরা পয়েন্ট দুটা লিখি, গেইন কন্ট্রোলড অ্যান্ড ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ কন্ট্রোলড। আচ্ছা, তাহলে আমরা কি কমেন্ট করতে পারি যে হয়ে গেল আমাদের সবুজ কালার রংটা? ওকে, তাহলে আমরা কি কমেন্ট করতে পারি যে দিস ইজ হোয়াই কম্পেনসেশন ক্যাপাসিটর ইজ ইউজড? বলতে পারি? বলতে পারি, বিকজ আমাদের গোল ছিল হচ্ছে টু গেট রিড অফ দিস আনওয়ান্টেড অ্যান্ড ইনকনভেনিয়েন্ট কনফিগারেশন, যেটা একটা আইডিয়াল অপ অ্যাম্পে ছিল। তো আমরা কি করলাম, একটা ক্যাপাসিটর ইন্ট্রোডিউস করলাম আমাদের অপ অ্যাম্পের কনফিগারেশনে, ঠিক এইভাবে। বুঝতে পারছি? এখন অপ অ্যাম্পের কনফিগারেশনে আমরা যদি একটা ক্যাপাসিটর ইউজ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আনকন্ট্রোলেবল ফ্রিকোয়েন্সি এবং ব্যান্ডউইথের একটা কার্ভের সাথে পরিচিত হয়ে আমরা রেজাল্টে আনতে পারি হচ্ছে এরকম একটা কার্ভ, গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সি, যেটা আমাদের কন্ট্রোলেবল এবং আমাদের জন্য অনেকাংশেই সুবিধাজনক। তো সেজন্য আমরা এই ঘটনাটাকে বলি হচ্ছে কম্পেনসেশন ক্যাপাসিটর, বা কম্পেনসেশন ক্যাপাসিটর কেন ইউজ করা হচ্ছে। তো আমরা যদি একটা কোয়েশ্চেন ফাইন্ড আউট করি এখান থেকে এক্সামে আসার মতো, সেটা কিরকম হবে? হোয়াট ইজ কম্পেনসেশন ক্যাপাসিটর অ্যান্ড ওয়াই ডু উই ইউজ দিস? হোয়াট ইজ কম্পেনসেশন ক্যাপাসিটর অ্যান্ড ওয়াই ডু উই ইউজ ইট? এক্সপ্লেইন। চলে আসতে পারে এই কোশ্চেনটা এক্সামে। তো আমরা আশা করি এখন এক্সপ্লেইন করতে পারবো কেন এটা আমরা ইউজ করি। বুঝতে পারছি?